অর্থনীতি সংস্কারে সরকারের বেঁধে দেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে মানুষের মাঝে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও তিনি মনে করেন যারা নেতিবাচক মানুষ তারা খুশি না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছর বাংলাদেশে প্রবৃদ্ধি কমবে IMF এর এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বলছে আগামী 2 বছর অপরিবর্তিত 3.2% হারে অর্জিত হবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। তবে এ সময় কিছুটা চাঙা হবে ইউরোপ আমেরিকার অর্থনীতি। বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি 3.2 হারে অর্জিত হবে। আগামী 2 বছর এই হারেই বাড়বে প্রবৃদ্ধি। উন্নত অর্থনীতির গতি কিছুটা বাড়বে, তবে ধীর গতির হবে ভারত, চীন সহ উন্নয়নশীল দেশের অর্থনীতি। বাংলাদেশের ক্ষেত্রে সংস্থাটির পূর্বাভাস 2023-24 জিডিপি প্রবৃদ্ধি 6% থেকে কমে 2024-25 হবে 5.7%। তবে জিডিপি প্রবৃদ্ধি কমলেও IMF বলছে ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতিও। তবে ঝুঁকি আছে জ্বালানির দাম বৃদ্ধির। মূল্যস্ফীতি কমবে তা স্বস্তির, তবে চিন্তার বিষয় হলো জ্বালানির দাম বাড়ছে। যুদ্ধের কারণে দেশে দেশে বাণিজ্য বাধাও জিনিসপত্রের দাম আবারও বাড়াতে পারে। এসব চ্যালেঞ্জ উত্তরণে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এদিকে IMF এর জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশের অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ। কিন্তু স্টিল ভালো, এটা তো খুবই ভালো, আমরা খুবই হ্যাপি। করছি না আমরা, ওই যে যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসছি। মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও যারা সবকিছু নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা খুশি নন বলেও মনে করেন তিনি। যেগুলো করার দরকার আমরা সেগুলোই করছি এবং একটু আস্তে আস্তে রেসপন্ড করবে, একটু রাতারাতি করে না। যারা মানে শুধু নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে তারা খুশি না। অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। IMF এর আউটলুকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার আভাসকে আমলে নিতে চান না অর্থমন্ত্রী। তিনি আশাবাদী ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বসন্ত বৈঠক শেষে IMF এর ঋণ প্রাপ্তি এবং সংস্কারের বিষয়ে সংস্থাটির দৃষ্টিভঙ্গি বলে দেবে অর্থমন্ত্রীর আশাবাদের যথার্থতা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC থেকে মুস্তফা মাহবুব, DBC নিউজ।